মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা। নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার সন্ত্রাসী জয়ের, সোশ্যাল মিডিয়ায় ট্রল। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য, বলছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো টানা 5 দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মাইলস্টোনে ঢুকতে পারছে উৎসুক জনতা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 5ম দিনের শুধুমাত্র উৎসুক জনতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। সরেজমিনে দেখা যায় উৎসুক জনতা বিমান বিধ্বস্তের স্থানে গিয়ে ছবি তুলছে, তাদের ভিডিও করতেও দেখা গেছে। কলেজের প্রধান ফটকের সামনে গণমাধ্যম কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পাশের এলাকা থেকে বিমান বিধ্বস্ত হওয়ার স্থান দেখতে এসেছেন রাজমিস্ত্রি মোহাম্মদ রুহুল আমিন। সঙ্গে নিয়ে এসেছেন পরিবারকে। তিনি বলেন, দেখতে এলাম কোথায় বিমান বিধ্বস্ত হয়েছে, তেমন কিছুই দেখতে পারলাম না, সব সরিয়ে ফেলেছে, শুধু পোড়া দাগ দেখতে পাচ্ছি। মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মোহাম্মদ সিয়াম বলেন, আজ শুধুমাত্র সাধারণ লোকজনকে প্রবেশ করতে অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জুমার নামাজের সময় আর প্রবেশ দেওয়া হবে না। নামাজের পরে কর্তৃপক্ষ অনুমতি দিলে আবার প্রবেশ করতে দেওয়া হবে সাধারণ লোকজনকে। নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার সন্ত্রাসী জয়ের, সোশ্যাল মিডিয়ায় ট্রল। পতিত স্বৈরাচার হাসিনা পুত্র সজীব অজের জয় কি পাগল হয়ে গেছে, নাকি নিজের পরিবারের অহংকার আর দম্ভের সেই পতন না মানতে পেরেই উল্টো সোশ্যাল মিডিয়ায় আবার নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার দিচ্ছেন? কথাগুলো বলছিলেন ডক্টর ইকরামুল কবির নামের একজন ফেসবুক ব্যবহারকারী। মূলত সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি নিজের বৈধ অস্ত্র আর গুলি থাকার কথা উল্লেখ করে একরকমের হুঙ্কারি দিয়েছেন। সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনা পুত্র জয়ের 2টি নজরকাড়া বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে, যেগুলোর কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম 53 কোটি টাকার বেশি বলে জানা যায়, যার একটি 2024 সালে 6 জুলাই, আরেকটি 2014 সালের 5 মে কিনেন ফ্যাসিস্ট জয়। বাড়ি জব্দের খবর হাসিনা পুত্রের কানে যাওয়ার পরে মূলত নিজের অহংকার আর দম্ভে উল্টো চ্যালেঞ্জ ছোড়ের পাশাপাশি নিজের অস্ত্রের হুঙ্কার দেন তিনি। পতিত স্বৈরাচার পুত্র জয়ের পর তার পোস্টে বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এমনকি তার কাছে বৈধ পিস্তল ও গুলির ভয় দেখিয়ে বলেন, আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু 32 নয়। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ের এই পোস্টের পর রীতিমতো তাকে নিয়ে হাস্যরসে মেতেছেন বাংলাদেশি নেটিজেনরা। সুমাইয়া খান নামের একজন লিখেছেন, মা ছেলে দুইটাই এক জাতের। 24-এর গণঅভ্যুত্থানে মা ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা অস্ত্র ব্যবহার করে দেশ জুড়ে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে, আর এখন নিজের অপকর্ম ঢাকতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অস্ত্র আর গুলির থাকার হুঙ্কার দিচ্ছে জয়। এ যেন শিয়ালের গর্ত থেকে হুক্কা হওয়া ডাক। হা হা হা, পারলে দেশে আসেন, আইনের মুখোমুখি হন। তমালিকা তন্নি নামের আরেকজন জয়ের এমন পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, নির্লজ্জা বেহায়া পুরো পরিবার। লাজ শরম থাকলে এভাবে নিজের অস্ত্রের হুঙ্কার দেয় কেউ? মা ছেলে মিলেই জুলাই গণ অভ্যুত্থানে 1400 ছাত্র জনতা মেরেছে এবং যেন তা আবার প্রমাণ করলো গর্ত থেকে চোরের মতো পালিয়ে এমন হুঙ্কার দেওয়াই যায়। এদিকে জয়ের সেই পোস্টের কমেন্ট বক্সেও তার এমন হুক্কা হওয়া ডাকে রীতিমতো ট্রল করেছেন নেটিজেনরা। শামীম রেজা নামের একজন লিখেছেন, ও পাগল হয়ে গেছে, ওরে পাবনা মানসিক হাসপাতালে পাঠাও। মাহমুদা মিম নামের আরেকজন লিখেছেন, ও তো বড় বানর, এরে চিড়িয়াখানায় কেন নিচ্ছে না? একে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, অন্যদিকে নিজের কাছে পিস্তল আর গুলি থাকার ভয় দেখিয়ে লেজ নাড়িয়ে হুক্কা হওয়া ডাক, সব মিলিয়ে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন 5,500 খ্যাত হাসিনা পুত্র। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য, বলছেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়, এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এএমএম নাসির উদ্দিন বলেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু এই মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে সেটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। টানা 5 দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস। সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা 5 দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল 9টায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।